যে কাজটা করি, এই যে আই অ্যাম, এটা তো একটা ভিন্ন একটা লাইন, এখানে মূলত আমরা এক করে দিয়ে ফেলি। অথবা আমরা আই অ্যাম দ্য ফাউন্ডার অফ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে শেষ ফুল স্টপ, এরপরে মূলত কি উই হ্যাভ বিনটা কি করি আমরা একসঙ্গে, দেখুন এজেন্সি ডট উই হ্যাভ, এজেন্সি ডট উই হ্যাভ, এটা দুইটা একসঙ্গে হয়ে গেছে না? আনমিট করতেছি, দুইটা কি একসঙ্গে হয়ে গেছে? এই ধরনের কোনো লেখা চলবে না, ক্লিয়ারলি বলতেছি। এই ধরনের কোন লেখা, এই যে আমরা যখন এগুলো করব, তারপর এই যে এখান থেকে এখানে যারা আছে মনে করেন সবকিছু ঠিক আছে, এখান থেকে এসে সবগুলো একসঙ্গে হয়ে গেছে, ওই যে আমাদের স্পেস গুলো বন্ধ হয়ে গেছে, তারপর অ্যাজ এ টপ আমরা এখান থেকে কি করি, এই যে স্পেস গুলো বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি আপডেট করি, সাপোজ আমি আপডেট করলাম, আপডেট করার সঙ্গে সঙ্গে তারা বলতেছে কি, তারা কি বলতেছে দেখুন তো, ফর ইউর সিকিউরিটি প্লিজ ডোন্ট ইনক্লুড URL ইন ইউর ডেসক্রিপশন, ইউর সেন্স হ্যাভ নট বিন সেভড। অর্থাৎ আমি সেভ করতে যাচ্ছি, আমার এটা সেভ হচ্ছে না। বুঝতে পারছেন ঘটনা কি ঘটে গেছে? আনমিট করতেছি, আপনার এটা প্রবলেমে পড়েন, ওই প্রবলেমের কারণে আমার সাপোর্ট টিমে এসে আপনি বলেন যে ভাই আমার প্রবলেম করছি, বুঝতে পারছেন? ফ্রি স্টুডেন্ট আপনাদেরকে মেসেজ করবে, যারা গ্রুপে পোস্ট করবে, বিভিন্ন গ্রুপে, কোনো বাধা করতেছি না। আপনি নিজে কাজ পাবেন না, আরেকজনকে হেল্প করবেন, এটা কখনো মানানসই নয়। আপনি কাজ নাই পেতে পারেন, আপনার এক ভাই কাজ পেতে পারে। এই প্রবলেম গুলো যখন কেউ একজন পোস্ট করবে, নিজের মানে আপনি কোথাও কোন ইনস্টিটিউট থেকে আসেন সেটা বড় বিষয় না, আপনি ওখানে সাপোর্ট দিবেন, লিখে দিবেন যে ভাই এটা তোমার এটা ভুল আছে, দেখবেন আপনি আরেকজন উপকার করতেছেন, আরেকজন উপকার করবে। এই সামান্য একটা ভুলের জন্য কি থাকে জানেন, অনেকে প্রোফাইল তৈরিই করতে পারে না। আমরা যেমন তৈরি করতে পারবো না, এখন আমি আর নিচের দিকে যাইতে পারতেছি না, কারণ কি আমার তো এটা সেভ হচ্ছে না। কি ঘটনা ঘটছে, আমার এটা সেভ হচ্ছে না। ফর ইউর সিকিউরিটি প্লিজ ডোন্ট ইনক্লুড URL, এখানে তো আমি URL কোনো দেই নাই। এখন বুঝলাম URL কথাটা কেন দিচ্ছে, সেটা বুঝি, টার্মস এন্ড কন্ডিশন বুঝাচ্ছি। আমরা যখন আউটসোর্সিং BD.net লিখে থাকি, আউটসোর্সিং BD ডট, আমরা কি স্পেস দিয়ে নেট লিখি নাকি স্পেসের পরেই এন্টার লিখি? কোনটা? BD ডট স্পেস নেট নাকি একসঙ্গে? স্পেসের পরেই নিয়ম যে যদি আপনি কোনো লিঙ্ক আপ করতে চান, তাহলে ডটের পর আপনার অক্ষরগুলো লেগে যাবে। তো এটা আমরা ফাইবারে কিছুক্ষণ আগে কি করছি, আমি যখন এটা লিখে ফেলছি, তখন মতো আমাকে URL কথা বলছে। এখন সকলেই মাথা একদম গরম করে খুঁজে, আমি একটা যে কোনো প্রতিষ্ঠানের নামও বলতেছি না, ওই প্রতিষ্ঠানের এক সাপোর্ট টিম মেম্বার মাথা খারাপ করে URL খুঁজতেছে, URL কই। ওই ভিডিওটা আমার সামনে আছে, আমাকে দেখার সুযোগ হয়ে গেছে। আমি এখন ভাবতেছি, দেখুন সাপোর্ট টিমে আছে, বাট URL কথাটা ওখানে বুঝতেছে না যে কেন URL হয়ে গেছে। উনি নিজেও বুঝতেছেন না, পাশাপাশি বোঝানোর চেষ্টা করছে এটা ডিলিট করুন, এই প্রোফাইল চলবে না, ডিলিট করে নতুন ভাবে প্রোফাইল তৈরি করুন। একদম সিম্পল একটা বিষয়, এটা ডিলিট করার কোনো প্রয়োজন নেই। এই জন্য ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনারা একটু দেখবেন। এটি ডেসক্রিপশনে ক্লিক করতেছি, ক্লিক করার পর এই যে আমাদের যে কি রয়েছে, আমাদের যেগুলো এই যে উই হ্যাভ বিন, তারপর সামনে যে যেগুলো রয়েছে, এগুলো আপনার কি করুন আবার গ্যাপ করে দিবেন। দেখুন যে এগুলো গ্যাপ করে দিতে হবে, ক্লিয়ার? এইগুলো গ্যাপ করার পর আপনি আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করলে দেখবেন আপনার কাজ কমপ্লিট। সহজ একটা বিষয়, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। নিচের দিকে এসে তারা ল্যাঙ্গুয়েজের কথা বলছে, ল্যাঙ্গুয়েজের এসে অ্যাড নিউয়ে ক্লিক করলাম, অ্যাড নিউয়ে ক্লিক করার পর আমরা অতি উৎসাহিত কিছু মানুষ রয়েছে এখানে। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমরা এখানে সর্বপ্রথম যেটা দেই বেঙ্গলি, বাংলা দেওয়ার পর আমরা এখান থেকে লিখে দেই যে এখান থেকে ফ্লুয়েন্ট, তারপর হচ্ছে অ্যাড, এরপরে অ্যাড নিউ, এরপর হচ্ছে ইংলিশ দিয়ে থাকি, আমরা ইংলিশ দিলাম, এরপরে আমরা দিয়ে দিলাম ফ্লুয়েন্ট কিংবা বেসিক কিংবা কনভার্সনাল, আপনি যেটা পারেন সেটাই, কোনো অসুবিধা নেই, আপনি যেটাই দেন এখন দিয়ে দিলাম। এখন কথা হলো, আপনাকে প্রশ্ন করতেছি, এখানে যে বাংলাটা দিলেন আপনি কেন দিচ্ছেন? আপনি বাংলাদেশে কতজন কাজ করতে আগ্রহী? আনমিট করতেছে। এখন কথা হলো, যদি আপনারা কেউ অন্যভাবে নেন যে ভাই আমাদের বাংলাদেশের ভাষা আমি রাখতে চাচ্ছি, বাঙালি ভাষা সব জায়গায়, এখানে মূলত এটার কোনো মূল্য নেই। এই মার্কেট প্লেস এমন একটা মার্কেট প্লেস, এখানে আপনাকে ইংলিশে দিতে হবে সবকিছু, উর্দু পারলে উর্দুর দাম আছে, সবকিছুর মূল্য আছে। এই জায়গাটাতে বাংলার কোনো মূল্য নেই, কারণ বাংলায় আপনাকে কোনো কাজ দিবে না তো ভাই। আপনি যদি বাংলাদেশে কাজ করতে চান তাহলে রাখতে পারেন, আবার বলতেছি বাংলাদেশে কাজ করলে। বাট আমি আপনাকে বলতেছি, আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এই 4টা দেশ থেকে একদম 2000 কিলোমিটার করে দূরে থাকবেন, এদের আশপাশ ভিড়বেন না। আপনার লাইফ যদি নষ্ট হয়ে যায় তবু এদের কাজ করবে না, কারণ কি এরা আপনাকে প্রচুর জ্বালাবে, কষ্ট দিবে, এগুলো থেকে দূরে থাকবেন। আমরা বাংলা এখানে দিব না, আমরা কি করবো, বাংলাটা দিব না, আমাদের ইংলিশটা থাকবে। প্রয়োজন আপনি উর্দু বলে উর্দু, যে ভাইরা দেশের বাইরে রয়েছেন, যে দেশে রয়েছেন সেই দেশের ভাষাগুলো বলে সেই ভাষাগুলো এখান থেকে দিয়ে দিবেন, ক্লিয়ার? তো আমরা যেটা ভাষা রয়েছে সেই ভাষাগুলো দিয়ে দেবো এখান থেকে।
এরপরে বলছে লিঙ্কেড অ্যাকাউন্টস। লিঙ্কেড অ্যাকাউন্টস কি? আমাকে ফেসবুক অ্যাড করতে বলছে, গুগল অ্যাড করতে বলছে, ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো, গেটহাব, ভিমিও, টুইটার। তো আমরা এখান থেকে ফেসবুক এবং টুইটারটা অ্যাড করতে পারি অথবা গুগলটা অ্যাড করতে পারি। এখন কথা হলো আপনি কোন অ্যাকাউন্টে অ্যাড করবেন, কোনটা অ্যাকাউন্ট? আপনার যে এই যে ফেসবুকটা অ্যাড করবেন, যে ব্যক্তির নামে, কোন ব্যক্তির নামে? এই যে ব্যক্তির নামে আমি ফাইবার প্রোফাইলটা তৈরি করতেছি, এই ব্যক্তিরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে এখানে। যে ব্যক্তির নামে ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করতেছি, এই ব্যক্তির নামেই ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে এখানে। এখন কথা হলো যে ভাই আমি একজন ব্যক্তি, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট অন্য আরেকটা অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করছিলাম, সেই অ্যাকাউন্টটা কি এই অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো? একদম না। আপনি এটার জন্য রিমুভ হয়ে যাবেন, আপনার প্রোফাইল ডিক্লাইন হয়ে যাবে একদম নিশ্চিন্তে। কারণ এটা শুধুমাত্র ফাইবার চেক করে। ফাইবার যদি কোনো প্রকার আপনার এই ভুল ধরতে পারে, তাহলে আপনাকে কিক আউট। ভুলের জায়গাগুলো বলতেছি। যে ব্যক্তির নামে ফাইবার অ্যাকাউন্ট খুললেন, সেই ব্যক্তিরই ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, অন্যথায় চলবে না। আবার ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই শুধুমাত্র হবে না, আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় কিছু শর্ত ছিল, আপনাকে ওখানে ডেট অফ বার্থটা দিতে হইতো। ওই যে আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছে না, জিমেল অ্যাকাউন্টটাও যাতে কি থাকে, ডেট অফ বার্থের সঙ্গে মিল থাকে। অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ব্যক্তির নামে তৈরি করেছেন, সেই ব্যক্তির নামে ফাইবার অ্যাকাউন্ট, সেই ব্যক্তির নামে ফেসবুক অ্যাকাউন্ট, সেই ব্যক্তির নামে টুইটার অ্যাকাউন্ট, সেইগুলো অ্যাড করতে হবে। এখন আপনার নামে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট, আপনার আব্বার নামে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, সেটা আপনি বলতেছেন আমার আব্বা তো আমার বয়সে বড়, মনে হয় ফাইবার কিছু মনে করবে না। আপনার আব্বার অ্যাকাউন্টে জয়েন করে দিলেন, আপনার অবস্থা খারাপ, কিছুদিন পরে কিক আউট মেরে দিবে, কোনো প্রকার চলবে না। এই শর্তগুলো মানিই না আমরা, না মানলে আপনার অ্যাকাউন্ট থাকবে না কোনোভাবেই। আমরা এখন যাচ্ছি, এখানে আমরা আসবো, এখানে আসার পরে এই যে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সেটা আমরা অ্যাড করে দিব। যেহেতু আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবো না, এই জন্য বাদ দিচ্ছি। আমি গুগলে ক্লিক করবো, গুগলে ক্লিক করার সঙ্গে আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে, এই যে জিমেল অ্যাকাউন্টটা, ওই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত জিমেল অ্যাকাউন্টটা আমার অ্যাড হয়ে যাবে। দেখুন এই যে গুগল অ্যাড হয়ে গেছে। এমনি ভাবে যদি আমি টুইটার অ্যাকাউন্টটা অন করতে চাই, টুইটারের উপর ক্লিক করবো, টুইটারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আমার টুইটার আইডি পাসওয়ার্ড দিতে বলছে, আইডি পাসওয়ার্ডটা দিয়ে শুধুমাত্র সাইন ইন ক্লিক করার সঙ্গে কি হয়ে যাবে, আমার এই টুইটার অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। মিনিমাম 2টা অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন, ফেসবুক, গুগল অথবা টুইটার। যারা আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি তারা মূলত আমরা এগুলো অ্যাড করতে পারবো, কিন্তু গুগল, ফেসবুক অথবা টুইটার আপনার দিলেই হবে। ক্লিয়ার? নিচে দিকে তারা বলছে স্কিল, যেটা আমরা গত ক্লাসের বলছিলাম আপনাকে, আজকে কিছুক্ষণ আগে ক্লাসে বলছিলাম স্কিল কি। আপনি যে বিষয়টার উপরে কাজ শিখতেছেন সেটার নাম হচ্ছে স্কিল। তো আপনি কিসের উপরে কাজ শিখছিলেন? তারা বলছে অ্যাড নিয়ে ক্লিক করো, তুমি কিসের উপর কাজ শিখছো? আমি শিখছি অ্যাডস। এখন অ্যাডস তো অনেকগুলো অ্যাডস রয়েছে, কি অ্যাডস? আমি শিখছিলাম ফেসবুক অ্যাডস। আমি যখনই ফেসবুক লিখলাম, কোনো কিছু আমাকে সাজেস্ট করতেছে না, দেখুন অ্যাডস এফ এ নামে কোনো কিছু নাই। তখন আমি কি করলাম, আমি লিখলাম যে ফেসবুক, এরপরে লিখলাম অ্যাডস। যখন আমি ফেসবুক অ্যাডস লিখলাম, লেখার সঙ্গে তারা 3টা জিনিস বলো, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ডিজাইন, নাকি ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট। আপনি কোন কাজটা করতে পারেন? আপনি কি ম্যানেজমেন্ট করবেন, ডিজাইন করবেন, নাকি অ্যাডস রানিং করবেন? তিনটার মধ্যে কথার মধ্যে পার্থক্য রয়েছে। এক, ফেসবুক অ্যাডস মানে কি আপনি রানও করবেন, ম্যানেজমেন্টও করবেন, কি করবেন, সবকিছু করবেন। 2, অ্যাডস ডিজাইন মানে অ্যাডস এর ব্যানার গুলো ডিজাইন করবেন, টাইটেল গুলো ডিজাইন করে দিবেন, ডেসক্রিপশন গুলো সাজাই দিবেন, আপনি আর কোনো কাজ করবেন না। আর একটা আছে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, শুধুমাত্র অন্য কেউ রানিং করে দিতে পারে, অন্য কেউ ডিজাইন করে দিতে পারে, আপনি শুধুমাত্র ওটা ম্যানেজমেন্ট করবেন অ্যাজ এ ম্যানেজার হিসেবে, অ্যাজ এ কি আপনি আপনি তার হেল্পার হিসেবে আপনি ওটা দেখবেন, এবং কোন 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 জায়গাগুলো পরিবর্তন করে সেটা তাকে বলে দিবেন, ম্যানেজমেন্ট। তো আমরা ফেসবুক অ্যাডসও দিতে পারি, ডিজাইনও দিতে পারি, ম্যানেজমেন্টও দিতে পারি। তো আমি ফেসবুক অ্যাডস দিলাম। আপনি যে ফেসবুক অ্যাডসটা কোন লেভেলের পারেন, তারা বলছে তুমি কি বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট। এখন দেখুন এই জায়গাতে কথা আসছে, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আপনি কি বিগিনার, বিগিনার হলে আপনাকে কখনো কাজ দিবে না। ইন্টারমিডিয়েট হলে আপনাকে কাজ দিতে সন্দেহ করবে, যে এই ব্যক্তি ইন্টারমিডিয়েট, হয়তো এখন ভালো করে জানে না, তাহলে অবশ্যই এক্সপার্ট দিতে হচ্ছে। এখন যদি আপনি মিথ্যা বলেন কিংবা সত্য বলেন, কি বলবো? আপনি বলুন আজকে অ্যাড শিখছেন, আপনি যদি বিগিনার লেভেল দেন কেমন হবে? স্যার ফাইবারে তো আমাদের কাজের ক্ষেত্রে এক্সপার্ট দিতে হবে, এক্সপার্ট দিতে হবে। মার্কেট প্লেসে তো টিকে আর ফাইবার একটা ফাইবার কত ক্যারেক্টার? ফাইবার একটা গিগ খুঁজে দেখান তো, তার মধ্যে লেখা আছে যে আমি কি, আমি বিগিনার লেভেলের মানুষ, তুমি আমাকে কাজ দাও, এরকম একটা প্রোফাইল খুঁজে বাইর করে দেখেন তো। এখন ফাইবারে যারা আসে তারা অটোমেটিক এক্সপার্ট হয়ে যায় না? অটোমেটিক এক্সপার্ট হয়ে যায়। অনেকে মিক্সটেক করে দেয়, তবে আপনি এক্সপার্ট দেওয়া ভালো। আর কোমরে ব্যথা কি প্রোফাইল ডেসক্রিপশন কত ক্যারেক্টার? প্রোফাইল ডেসক্রিপশন লিখবেন, লেখার পরে কত ক্যারেক্টার। প্রোফাইল ডেসক্রিপশন কি করতে হবে, লিখতে হবে। এই যে আমরা এই যে ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো আমি ক্লাসের শুরুতে ডেসক্রিপশন, লেন্থ, শেষ, অথবা লিমিট, লিমিট, ইন্টার কলম, কোনো উত্তর নেই।